আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হলেও অনেকে এটাকে মজা করে বলেন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। এর কারণ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ওপর ভারতের একক আধিপত্য। আইসিসির সভাপতির দায়িত্বে থাকা জয় শাহ একজন ভারতীয়, আর তাই তো আইসিসির ওপর ভারতের প্রভাব কম বেশি সবারই জানা। বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে এই বিষয়টি আরও একবার সামনে এসেছে। নিরাপত্তার শঙ্কায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায়নি বাংলাদেশ। ফলে টাইগারদের বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন করছে আইসিসি। এর পেছনে আইসিসির ওপর ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাবই মূল কারণ বলে মন্তব্য করেছেন ভারতীয় সাংবাদিক শারদা উগ্রা। দ্য ওয়ারের আলোচনায় তিনি জানিয়েছেন এমনটাই। তার মতে এখন সবাই জানে যে আইসিসি হচ্ছে বিসিসিআই এর দুবাই অফিস। শারদা বলেন, অবশ্যই, কারণ এখন সবাই এটা জানে আইসিসি হচ্ছে বিসিসিআই এর দুবাই অফিস। আইসিসি চলে সেভাবেই যেভাবে বিসিসিআই চায়। আইসিসির বোর্ডও সেভাবেই চলে, আমরা এমনটাই দেখলাম। আমি একদমই অবাক হইনি এমন সিদ্ধান্তে। নিরাপত্তাজনিত কারণে ইন্ডিয়ার পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ, তবে বিসিসিআই তাদের ইগোর কারণেই এই অনুরোধ রাখেনি, এমনটাই জানিয়েছেন শারদা। তিনি বলেন, শ্রীলঙ্কায় ম্যাচ সরালে কোনো সমস্যা ছিল না, তবে বিষয়টা বিসিসিআই এর ইগোতে লাগত। যদি এখন আইসিসির সভাপতি ভারতীয় না হতেন, আমার মনে হয় ফলাফল ভিন্ন হতে পারত। এর আগে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে চায়নি ভারত, ফলে ইন্ডিয়ার ম্যাচ পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয়। শারদা এই প্রসঙ্গ টেনে বলেন, বাংলাদেশের জায়গায় যদি ভারত থাকত তাহলে আইসিসি এই বিষয়ে গুরুত্ব দিত এবং ভেন্যু পরিবর্তনের শতভাগ উদ্যোগ নিত। তিনি বলেন, যদি ভারত বলতো পাকিস্তান, শ্রীলঙ্কা বা বাংলাদেশে খেলতে চাই না, আইসিসি 100% উদ্যোগ নিত অন্য ভেন্যুতে খেলার। আসন্ন টি-20 বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী 7 ফেব্রুয়ারি থেকে। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড সুযোগ পেয়েছে বিশ্বকাপ খেলার। অন্যদিকে সরকারের সবুজ সংকেত পেলে বিশ্বকাপ খেলবে পাকিস্তান, আর সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে আগামী সোমবার পর্যন্ত। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্সি।